আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম 114টি সূরা আছে। এই সূরাটা নাজেলের 8 দিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে রওনা হয়। এই মাসটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে উনি জেলখানা ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জেলখানায় ছিলেন, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসার পাশে আবু জেহেলের যে বর্তমান যে বাড়িটা পায়খানা, এইটাই ছিল জেলখানা। নাম ছিল শোয়েবে আবু তালিব। হাত উঠাই বলতে হবে, নামটা কি? শোয়েবে আবু তালিব। এই জেলখানা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে জাবালে আবু কুবাইস, যারা আল্লাহ পাক যাদেরকে হজে যাওয়ার সুযোগ দিয়েছেন, কাবা শরীফের পাশে যে বড় পাহাড়টা, এই পাহাড়টার নাম জাবালে আবু কুবাইস। এর পাশে বর্তমান যেটা মালিক ইবনে আব্দুল আজিজ গেট, কাবা শরীফের 97টা গেট আছে। এই গেটে প্রথম গেটের নাম হলো মালিক ইবনে আব্দুল আজিজ গেট। এই গেটে এখন গেট হয়েছে, তখন গেট ছিল না, এটা ছিল পার্লামেন্ট। এর নাম ছিল দারুন নাদওয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই পার্লামেন্টের নাম ছিল কি? দারুন নাদওয়া। শেখেন, এই ওয়াজগুলো শিখবেন কোথা থেকে? বুড়োর কাছ থেকে শেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন জেলে যায়, তখন যে আবু জেহেলের পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। এটি জোরে বলে ফেলেন, দারুন নাদওয়া। আর আবু জেহেলের জেলখানার নাম হলো শোয়েবে আবু তালিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুঁশিয়ার করে দিলেন, মক্কার জমিনে যদি থাকতে হয়, তাহলে মক্কার জমিনে থাকতে গেলে আমাদের কথা মতন চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানাই দিলেন, ওদের বলে দাও, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। এই সূরাটা আপনারা সকলেই পড়েন, জোরে কান, জানেন না? এর সামান্য 2-4 দিন বক্তব্যে গেলেই সূরাটা হুজুর শিখে দেয়। এর বাংলা অর্থ হলো, আল্লাহ নবী জবাব দিলেন, তোমরা যাদের অনুসরণ করো, ইবাদত আমি করি না। আমি কার ইবাদত করি? আমি হাত বলে দিচ্ছে, কার? যারা বলবে না তারা ওই গ্রুপের মধ্যে পড়ে যাবে। আমরা ইবাদত করব আল্লাহর, জমিন আল্লাহর, আর এখানে আইন চলবে আল্লাহর। এই কথাটা বলতে গেলে আপনাদের ভয় লাগছে নাকি? পৃথিবীর সব মানুষ একদিক চলে যাক, আমি আমার আল্লাহর পথে থাকবো। তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আবু জেহেল বলল, তাহলে তুমি অ্যারেস্ট। বলে ঠিক আছে। হুজুরকে জেলখানায় নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তালুত এবং জালুতের ঘটনা হুজুর জিবরিলের মাধ্যমে জানলেন। ভয় করবেন না, ভয় করবেন না। জালুত ছিল মানুষ হত্যাকারী। প্রজারা তার বিরোধিতা করলেই তাকে হত্যা করত। এর সেনাবাহিনী ছিল 4 লক্ষ, আর তালুতের সংখ্যা ছিল মাত্র 80,000। যারা কোরআনের তাফসীর পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন, হে নবী, কোনো চিন্তার কোনো কারণ নাই, সব সমস্যা সমাধান করে দিব আমি আল্লাহ।
ওয়ালাম্মা برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين শুধু কোরআনের তাফসীরই চলবে, মাঝে মাঝে একটু হাদিসের কথা যাবে, এতে আপনারা খুশি? আস্তে কথা বললো দেখিলে, এর আগে রোজার আগেই যদি এত আস্তে বড়িয়ে পড়েন, শুয়ে পড়ে, তত রোজা রাখা সম্ভব হবে না। আজকাল তো তাফসীরের নামে হয় গান আর বাউল গান। কোন কোন বক্তা সাইদি সাহেবের ওই ক্যাসেটটিকে একটু মুখস্থ করছে, আর গলা একটু সুস্বাদ, শুধু গান। আমার মনে হয় এই জামানার কোন বাউলও অত গান জানে না যা বক্তারা জানে। আমি চিটাগাং সেদিন বলছি, আমি বসে থাকবো, সভাপতির বললাম, আমার ভাইরা ভাই, তুই যদি গান গাস তো তোর বক্তা সহনি আমি চলে যাব। প্রধানমন্ত্রী তো করছি, করবো না, বাস কোনো গান চলবে না, কোরআন বলবে, হাদিস বলবে। তাফসীর করতে গেলে 15 থেকে 25টা ইলম লাগে। ইলমে লগাত, একটু বলেন তো ভাই, ইলমে লগাত, ইলমে সরফ, ইলমে লগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল, উসুল হাদিস, নাসিক, মানসুখ, শানানুজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। 15 থেকে 25টা ইলম জানা যদি না জানে, হুজুর বলছেন সে যেন তাফসীর করে না। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। হুজুর বলেন এইগুলো ইলম না জানা যদি তাফসীর করে, তার বাসস্থান জাহান্নাম। এতটা সোজা না যাইয়া গান, নাম বলবো না, এই গান গান গাইয়ে গাইয়া দেশটা শেষ করে ফেলছে। তাহলে কোরআনের তাফসীর করবে কেমন করে? আল্লাহর নবী সান্ত্বনা হলেন, জিবরিল যায়া আয়াতে কারিমা শোনাই দিলেন। জেলখানার মধ্যে রয়েছেন আপনার দলের লোক কম, মাত্র 57 জন সাহাবীকে নিয়ে আমিয়া জেলখানায় ঢুকেছে। হুজুরের 4টা কন্যা জেলে, হুজুরের মেয়ে 4টার নাম শোনেন। বড় মেয়ের নাম রোকেয়া, হাত উঠল না কেন? হাসসার্য কুহা নাইছি। হুজুরের বড় মেয়ে রোকেয়া, 2 নম্বর মেয়ে জায়নাব, 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ে কলেজার টুকরা ফাতেমাতুজ জাহরা। আল্লাহু আকবার। ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। শুধু আয়াত, আমাকে শুধু টাইম দিলে, আমি হাফেজ মানুষ, 30 পারা আমার সব মুখস্থ। এটা রাখছে এই জন্য, যদি কেউ কোথায় তখন কবে যে দেখেন, এই জন্য খুলে নিয়েছে চালান বাতি, এত সব আমার মুখস্থ। আল্লাহু আকবার। আমার নবীকে হাতে করা দিল, পায়ে শিকল দিয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, দুঃখ করো না, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা
ওয়াকিলা। মৃত্যু যদি হয়ে যায় কাফেরদের কাছে, বাতিলের কাছে মাথা নতন করবেন না। আমি আল্লাহ আপনার সহায় থাকবো। ইন্নাল্লাহ মানা, আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? নাই। তাও কয় না জোরে, মানে ভয় লাগে নাকি বেটা? কবর যখন যাবি তখন তোরে দলের এইগুলো এড্ডি আজে কেউ যাবে না। কোরআনের তাফসীর হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি জিবরিল। জিবরিল হুজুরকে বলছেন আমি জিবরিল। এদিক তাক। একজন ম্যানেজার এক শাখাতে আর এক শাখা গেলে, চট্টগ্রাম থেকে বগুড়া আসছে, তখন হাত দিয়ে বলে আমি মাফিজুল ইসলাম, আমি মহাপরিচালক চট্টগ্রাম ইসলামী ব্যাংক। আর ও বলে আমি ইনায়েতুল্লাহ, আমি বগুড়া শাখার মহাপরিচালক। এইরকম একটু হাতে হাতে দেয়। কথা বলছেন নতুন। জিবরিল কয় আমি আল্লাহর রাসূলের কাছে কখনো দাহিয়া কলবির সুরতে, কখনো আবু বকরের সুরতে আসতো। ওয়াস্তামাউ ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। মুসলসল তাফসীর হবে। চিন্তা করবেন না, আবু জাহেল হুজুরকে জেলখানার মধ্যে রাখিয়া 3টে অর্ডিন্যান্স জারি করল। 110-12 আও ইয়াকতুলুকা, যারা আপনারা আরবি বোঝেন, আও মানে অথবা, ইয়াকতুলু মুজারে সেগা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কাপ জমির প্রোনাউন। আমার ছাত্র হলেই তাহলে বুঝতে যে মাল কাকে বলে। আপনাকে আবু জেহেল, উতবা সাহেবা 10 জন পরিচালক, আবু জেহেলের 10 জন মন্ত্রী, 500 এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, বাংলাদেশে বলে সংসদ সদস্য, ভারতে বলে বিধানসভা, আমেরিকা বলে হোয়াইট হাউস, আর আবু জেহেলের পার্লামেন্টের নাম দারুন নাদওয়া। এগুলো লিখে নাও, মরে গেলে এইগুলো আর পাবা না। তোমরা যা দাওয়াত দেবা তো শিল্পী সব বাউল বক্তা। সেদিনকে একজন বলতেছে গায়ের চামড়া কাটিয়া পাপড় বানাইয়া, আমি তো বলতে পারি না। আমার আরে জাহেলের দলেরা, এই বক্তারে তোরা দাওয়াত দিছিস, এটা হলো মান্না ছায়াছবির গান। এই মান্নার বিয়ে করছে আমার শ্বশুর বাড়ির পাশে, এই কাদের ডাক্তারের মাইয়া শিলারে, বিমানবালা শিলারে, আর মান্নার বাড়ি হলো টাঙ্গাইল। ওর বিয়ে আমি ভরাইছি। সে গাইছে মায়ের 1 বোটা দুধের দাম নাকি কি জানি কয়। এই হলো বাংলাদেশের বড় এক বক্তা, নাম বলবো না। তার ওলিয়া উল্লাহ থাকতে পারে, আমার না শুনি চলে যাবে, কিন্তু খাই মেরে দেব। শয়তান কোথাকার, তুই বক্তাগিরি করতে এসেই পাপোশের গান গাইছ। আর এক শয়তান আছে আপনাকে এই দেশে কয় সবাইরে পার করিতে কয় ভাষার জনে নেবে, অমনি চড় মারিয়ে দিছি। বেটা তুই আলেম হয়ে তুই কি শুরু করছিস? কোরআন পড়, আরবিতে তারকিব কর, বোঝা যাবে না তোর কতটুকু এলেম আছে। ডক্টর নজরুল দেখে দেবে। ভাইর আমার, আপনাকে হত্যা করার পরিকল্পনা চলছে আবু জেহেলের পার্লামেন্টে।
এরপরে বলছে আও ইউখরিজুকা, মক্কার থেকে আপনাকে বাহির করে দেবে, সিটিজেনশিপ বাতিল করে দেবে। ওয়ায়ামকুরুন, এই চালাকি এই বুদ্ধি শুদ্ধি করছে। আল্লাহ জবাব দিলেন ওই শয়তানদের থেকে আমি আল্লাহ বেশি বুদ্ধিমান। আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি একটু সামনে আগো আর আপনি একটু পিছনে যাবেন। মানুষের সোফা না দেখলে তো ভালো লাগে না। একটু পিছনে সরাও। আরে বালিশটা দাও আমার, আমি একটু সতিবার বানি। দেখছেন এই যে এরপরে মজাটা দেখেন। আল্লাহ বলেন আবু জেহেল 57 জন সাহাবা, এর মধ্যে কাতেবে ওহী আছে 10 জন, এর মধ্যে আশারা মুবাশশারা আছে 10 জন। ওয়াবাশশিরিল মুখবিতিন, ইস দুনিয়া থেকে বেহেশতের সুখবর যারা পেয়েছে এমন 10 জন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। বলো, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এরকম 10 জন লোকের সুখবর দিচ্ছেন আল্লাহ। ওয়াবাশশিরিল মুখবিতিন, যে না বলবে সে ওই গ্রুপের লোক। আমার মনে পড়ে অনেক দিন আগে আল্লাহর কোরআন আমার হাতে, মরহুম জিয়া রহমান, আমরা 2 ভাই একসঙ্গে মসজিদে নামাজ পড়তেছি আল্লাহর ঘরে। বাইতুল্লাহ শরীফের পাশে আমাকে দেখে জড়াই ধরছে, উনিও মুক্তিযোদ্ধা। আমি স্মরণ করছি আল্লাহ সেই সকল মুক্তিযোদ্ধাদের বিনিময় যারা অরিজিনাল বাংলাদেশ স্বাধীন করেছে। আরো কতবার বদলাবে কি হবে ওটা আমি জানি না। প্রথম সেক্টর অধিনায়ক ছিল আপনাদের বগুড়ার সুসন্তান কৃতি সন্তান মেজর জিয়া রহমান। দ্বিতীয় ছিল মেজর খালাদ মোশাররফ, রফিকুল ইসলাম, শফিউল্লাহ, তারপরে মীর শওকত আলী, উইং কমান্ডার এম এ বাশার, কাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী মার্শাল, এম এ জলিল, তারপরে কর্নেল আবু তাহের। এই আমরা যারা ছিলাম, আমি 9ম সেক্টর মেজর জলিলের পিএস ছিলাম। অবশ্য আমাকেও সরকার জায়গা দিয়েছে, আমিও ঢাকা বাড়ি করে নিয়েছি। মোজাম্মেল ওর বড় ভাই আমার ছাত্র। এই আসিফ নজরুল আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় তখন কেবল অনার্সে ভর্তি হতে যাবে, আর আমার সাথে পড়তে গেলে এমএ ক্লাস পড়া লাগে। তারপরেও আমি সেদিনকে বলছি ঠিক মতন চলো, খবর আছে। আগের বাজি যেখানে গেছে তুমি সেটাই চলিও না, বদরের সুন্নাত ধরলে পারে ঈমান যাবে না। জোরে কোন, বদরের সুন্নাত পালন করলে ঈমান যাবে না। আমার সাথে একটু বলা যাবে না কোরআনের কথা? বদরের সুন্নাত, জোরে, বদরের সুন্নাত পালন করলে গোপালে নজরুল কয় ঈমান যাবে না। মারহাবা। আমার রাসূলকে কোরআন থেকে বলছি, আমার মুক্তিযুদ্ধর যে ট্রেনিং ছিল, আমার রাসূলকে যখন হাতে কড়া দিয়েছে, পায়ে কড়া দিয়েছে, ওই সময় যদি আমি থাকতাম, ও আবু জাহেলের যে পার্লামেন্টের মন্ত্রী যেগুলো ছিল সকলের গলার লাশ আমি ফেলে দিতাম। আমার রাসূলের হাতে কড়া দিবি, আমি বসে আঙ্গুল চশমা। আপনারা রাসূলের পক্ষে না কার পক্ষে? আস্তে যে বলবে সে ওই পক্ষে। জোরে কন, কার পক্ষে? আমার নাতি বোনেরা আমার রাসূলের পক্ষে থাকবা।
আবু জেহেলের পক্ষে মোটেই থাকা যাবে না। না ভাই না, তোর এদিকে আমরা সব রসুলের পক্ষে, এদিকে কেউ আবু জেহেলের পক্ষে যাবি না, এদিকে নবীর পক্ষে থাকবি, সরল পথে চলবি, কোন বাতিলের কথা তুই শুনবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা, নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। এই তোর ভিডিও কি হলো? চালা, না চালাবি তো ধ্বংস হয়ে যাবে, শিগগিরই চালা। সারা বিশ্বর কাছে জানিয়ে দে, এখনো পৃথিবীতে আমরা 250 কোটি মুসলমান বেঁচে আছি, এরা সকলেই আমার রসুলের সেনা। নারাই তাকবীর, আস্তে বলছো যখন নারাই তাকবীর। আল্লাহ তোমার এই জমিনে কোরআনী আইন, কোরআনের পার্লামেন্টে দাও। আমি মরহুম জিয়াউর রহমান স্যারের সাথে আমি দেখা, মক্কা শরীফের থেকে সার হারাম শরীফের থেকে বের হয়ে আসতেছে, দেখে হাসে দেশে। স্যার কত বড় ভালো কাজ করছে যা পৃথিবীতে কেউ করে নাই। আরাফাতের যতগুলো গাছ দেখতেছেন সব আমার স্যারের লাগানো। আগে কতি দিয়ে আগে মারে ওই নিম গাছ পায় না ওই দেশে, এই গাছগুলোর নাম শাজারাতুল জিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন হাতে রেখে বলছে, পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এত নিম গাছ কেউ লাগাইছে বলে আমার জানা নাই। আল্লাহ মরহুম জিয়াউর রহমানকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। জোরে কোন আল্লাহু আকবার। এ আস্তে বললি কা, জোরে কোন আল্লাহু আকবার। আমি সকল রাজা বাদশার জন্য দোয়া করি, আমি প্রত্যেকের এক একটা ভালো কাজের জন্য দোয়া করব। আর আল্লাহ তুমি সকলকে ঈমান দাও। এইবার জেলখানার মধ্যে আমি হুজুরকে নেওয়ার পরে ওয়ামালানা তুআমুন, হাদিসটা পড়েন, ওয়ামালানা বড় বড় বড়, ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। জেলখানার ভিতরে সব খাবার বন্ধ করে দেশে। বুখারী শরীফের হাদিস এটা, ওয়ামালানা তুআমুন, পড়ো, ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু গাছের পাতা ছাড়া আর কিছু না। অনেক হুজুর গেলি কয়েকটা খাবো না, আমার ডায়াবেটিস, আমি পোলট্রি খাই না। মৌলবী রে বেটা মৌলবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানার মধ্যে খাবার আবু জেহেল বন্ধ করেছে, আমার আল্লাহ বন্ধ করেনি। গাছের পাতা। ফাতেমা কয় আব্বা এই গাছের পাতা খাবো, তবু আমরা ওই আবু জেহেলের ধর্ম, তার ওয়ালা আনা আবিদুম মা। একটু আমার দিক তাকান, আল্লাহর কোরআন কিভাবে পড়ি। আওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহর নবী জেলখানা, জিবরিল আমিন বলেন কোনো চিন্তা করবেন না, লা তাহজান ইন্নাল্লাহ মানা। মুস্তাফা ভাই কাছে, আমার কাছে তোর ছবিটা চলে যাবে না। আমার হুজুরে খানা বন্ধ করে দিয়েছে, বাতিলের সাথে হাত মিলাইছে। হাত খান উঠলো না কেন? জিবরিল তখন এই কাহিনীটা বলল, আমি সরাসরি দ্বিতীয় পারার শেষ চাপার দিকে চলে যাচ্ছি। এখান থেকে সূরা বাকারা থেকে একযোগে রিলি করে শোনানো হচ্ছে।
ওয়ালাম্মা পড়ো ওয়ালাম্মা বারযু লিজালুতা ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ, ঈমানের উপরে আমাদের পাগুলো মজবুত করে রাখো, আর কাফেরদের উপর আপনি আমাদের বিজয় দেন। ওয়ানসুরনা, मदद करें, इमदाद करेगा हम लोगों को जिस इस तरह पर नाम हमको कामयाब हो जाए, अपने काफिर पर मुझको मगलूब कर दो। এখন তো মৌলবীরা উর্দু পড়ে না, ওলা পারে না, বলবো ঠিক। হ্যাঁ, এমনি কামে মুক্তি, তোর কিসের মুক্তি? ভাষা জানে না, কিছু জানে না। আমি আর 4 বছর 5 বছর পড়ার পরে বসে বসে তওবা পড়াই, মিলাদ পড়বা না, এটা না জায়েজ, এটা বিদআত। আমি মৌলবীরে বলছি তুই মসজিদের যে বেতন নিস এটাও কোনো হাদিসই না, এটা বড় বিদআত। তারপরে মসজিদে কৌটো দিয়া যে টাকা নিস এটাও বিদআত। মিলাদ কি চলবে? হারাম খাবি, মশলা জানবি না, তোর কথা কেউ শুনবে না। ওহাবি, তোর কথা কেউ শুনবে না। লোহারে বানাইল রে কাঞ্চা সোনা, ওহাবি নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। কাকে বিদাত বিদাত। আমি মদিনা শরীফে মসজিদে নববীতে শবে বরাতের গত বছর শবে বরাতের দিন রাত্রে মসজিদে নববীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পশ্চিম পাশে রিয়াজুল জান্নাত, এখানে বসে আছি। আর উপরে লেখা আছে মা বাইনা বাইতি। এটা হাত কাট ওঠে না, দেখছো? আমার রাসূল যেখানে লিখেছে সেই হাত খান উঠলো না। মা বাইনা বাইতি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের নাম শুনলে কুররাতুল আইন। এই যে হুজুর বলেন, যারা বৃদ্ধ আঙ্গুল হুজুরের নাম শুনে যারা চোখে মুছিয়া নাই, আল্লাহর হাবিব বলেন সে আমার সঙ্গে এবং আবু বকরের সাথে জান্নাতে যাবে। ও পোড়া কপালিয়া যাত্রাও দেয় না। আর ওই সময় তোমরা নামাজের সময় উঠবে, ইযা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। হাইয়া আলাস সালাত যখন বলবে তখন ইমামও বসবে, শুধু মুয়াজ্জিন দাঁড়ায়া হাইয়া আলাস সালাত বলবে, তখন তোমরা উঠবা। এটা আমার নবীর সুন্নাত। আমি ইমামতি করবে মাথায় পাগড়ি দিয়া। আজকের মৌলবীর জাতিরা 2-1 ছাড়া পাগড়ি পরাও তারা এখন বাদ দিয়েছে। সেদিন আমাকে ঢাকা মসজিদে ইমাম নেবে, মডেল মসজিদে। ডিসি সাহেব বললো, স্যার কাকে নেবেন? আমার কাছে নিয়ে এসো। দেখি কি 40 জন আইছে। আমি অমুক মুহাদ্দিস। বলো আমার সামনে আমি মুহাদ্দিস, বড় মুহাদ্দিস। তুই মুহাদ্দিস পর কেডা? তোদের মাথায় পাগড়ি কার? দেখি কি একটা লোক, এই ছেলেটা শর্ষিনা মাদ্রাসা ছাত্র। আমলে এদিকে আমলে এনে ফরম সই কর। ডিসিরি বললাম, এনে সই কর। আমি তো ডিসি টিউনো, এটা তো স্যার কই না, কারণ একে স্যার আমার কাছে ইউনিভার্সিটিতে পড়ছে। আমলে আবুল কালাম আজাদ ডিসি, এটা দে, অ্যাপার্টমেন্ট দিয়ে দে যা। খবর জিজ্ঞেস করলে আমি বলছি আমি দিয়ে দিলাম যে কমেন্ট আবার জিজ্ঞেস করবো। এই যতগুলো আইসে
এটা রাসূলের প্রতি মহব্বত নাই। হুজুর বলেন আমার একটা সুন্নাতকে যে তাজা করলো আল্লাহ তাকে 100টা শহীদের সওয়াব দিয়ে দেবেন। যেগুলো আইছে একটার মাথাও পাগড়ি নাই। 50 জন পরীক্ষা দিতে আসছে, এটাই একটা পরীক্ষা। অনেক ডিসি বলছে স্যার ঠিক আছে আমাদের কেমন লাগলো? হা করিয়েছে মানে হা করা নাই মাল, হা কি করবি তোরা রাসূলের সুন্নাত। কেউ এতটুকু দাঁড়িয়ে রাখছে, সুক্কু দাড়ি, তুক্কু এগুলো চলে না। যারা কোন দলের নেতা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন তাকে আলেম হতে হবে। তুমি যতই সুব্বা টুপি টাবি পড়ো দাড়ি রাখো, আলেম না হলে আমি কোন মাযহাবের ইমাম হতে পারি নাই। কত কষ্ট হাত ভয় করে নিবে। ওয়াজআলনা একটু হাত উঠা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোন দলের প্রধান হতে হলে তাকে বড় আলেম হতে হয়। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন দলের লোক যদি যতই জেনারেল শিক্ষক হোক না কেন, আলেম না হলে তাকে শরীয়তে নেতা বানানো মাকরুহ তাহরিমা। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাত উঠান জোরে করুন আল্লাহু আকবার। কোন দলের প্রধান যদি আলেম না হয় আর যদি মুসলমানরা তাকে নেতা বলে, ওই নেতাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়াইদা আমি বলি নাই, আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আজকে সুলিয়ে ফেলাবো ওয়াজ করিয়া চালিয়ে যা। আমি দর্শন খুঁজে পাইলাম তোমায় মুমিন, আমি পাইলাম না। লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। গোপালে নজরুল কয় লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। অলির কাছে যাবে অলি হবি, ওরে কোন জালেমের কথা তুই শুনবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। এই হাত উঠলো না কেন? লোহারে বানাইল কাঞ্চা সোনা। কেমন লাগতেছে? ওয়াইদা কুরআন আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চোখের পানি তো রাখতে পারতেছি না। হুজুরের হাতে ফাতেমা খুব ছোট, হুজুরের কান্দে। দেখবেন ছেলে মেয়ের মধ্যে যেটা ছোট ছেলে তাকে বেশি আদর হয়। এখনই একটু পরে একটু শোনে টান দিয়ে বয়, আমার তো আর কোনো কিছু নেই বয়। আমি মক্কা শরীফের থেকে আমি হিজরা মসজিদে মাগরিবের নামাজ পড়তেছি, স্যার আমার পিছনে। আমি আব্দুল আজিজ সাহেব যিনি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে প্রাইম মিনিস্টার ছিলেন, আর মরহুম জিয়াউর রহমান
আমরা 7 জন হিজরা মসজিদ, আপনারা যারা মক্কায় গেছেন কবুতর চত্বরের পাশে, মনে হয় মনে কথা কেস নিয়ে গেল জিয়া রহমান জড়াই ধরেছে। আল্লামা সাঈদী এবং ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আহলে হাদিসের বড় একজন নেতা আমিয়া আব্দুল বারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি, আমি, মেজর জিয়া রহমান, আমরা আর স্যারের সঙ্গে আরো 2 জনকে আমি চিনতেছি না, নাম আমার স্মরণ আসতেছে না। আমরা নামাজ পড়ি আবার কাবা শরীফের দিকে যাচ্ছি, দেখি ঈশান নামাজের পরে মরহুম জিয়া রহমান চোখের পানি ফেলে কাঁদতেছে, মনে হয় একটা শিশু ছেলে কাঁদতেছে। কোরআন হাতে রেখে বলি, সেই কান্দনের কথা এখনো আমার মনে হয়। যেরকম আল্লাহু আকবার। সংবিধানে বাংলাদেশের পার্লামেন্টে বিসমিল্লাহ যিনি লেখে, যিনি বিল পাস করে দিয়েছে, এর মধ্যে 19টা অক্ষর আছে। আল্লাহর হাবিব বলেন, যারা বিসমিল্লাহর উপর যারা আমল করে আল্লাহ পাক তার জন্য দোজখের আগুন হারাম করে দেয়। জালমানের কথা কোন আমার মনে হয় আল্লাহ ভাইজানকে তুমি জান্নাতুল ফেরদাউস করে দিও। যখন আমি এটাই আমার ভাইজানের সাথে শেষ দেখা, আর এরপরে মরহুম জিয়া রহমানের সাথে আর আমার দেখা হয়নি। আমি মদিনায় পড়ে আছি। এরপরে 1982 সালে আমি ডক্টর বারী সাহেব, আব্দুল বারী সাহেব আর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এদেশে কোরআনের পাখি বললে একটা মানুষকেই বোঝায়, তিনি হলো আল্লামা, হাত উঠানে কথা, কোন দেশে আসলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ভাইজান, আমরা আমাদের সকালবেলা নাম উঠে গেছে। আমরা বৃহস্পতিবারে 3 ভাই বসে বসে আজওয়া খাজুর খাচ্ছি, আর কাঁচা আজওয়া খাজুর পাকা না, দেখবেন সৌদি আরবে খাও নাই তো কথা বানা, মনে হয় এখনো গালের থেকে রস পড়তেছে। যদি কার ক্যান্সার হয়, হার্টের ব্যাধি হয়, আমার রাসূল বলেন, মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়া কাল মদিনা, যদি তোদের কার হাড়ের ব্যারাম হয়, হার্টের ব্যারাম হয়, আর ক্যান্সার হয়, আমার রাসূল বলেন মাত্র তোমরা 7টা কাঁচা আজওয়া খাজর খাবে। আমার কলেজার নবী প্রেসক্রিপশন দিচ্ছে, তোর শরীরের ভিতরে আর হার্টের ব্যারাম থাকবে না, আর তোর ক্যান্সার থাকবে না। বিদেশে যাও, আমার রাসূলের আবু দাউদ শরীফের কিতাব উত্তিব কোরআন হাতে রেখে বললাম, পৃথিবীর কোন উলামা এটা যদি ক্যান্সেল করতে পারেন আর হাদিস না এটা প্রমাণ করতে পারে, আমি আমার ঢাকার 2টা বাড়ি দিয়ে দেব এবং 2 কোটি টাকা আমি তাকে দিয়ে দেব। মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়া কাল মদিনা, পৃথিবীর কোন ডাক্তার চ্যালেঞ্জ করতে পারে না, কিন্তু আমার কলেজার নবী, হাত ওঠো, যে হাত ওঠো আমার নবীর উম্মত না, হাত ওঠা, আমার কলেজার নবী, সুমু আখ্যান দিয়ে দিলাম, আমার নবী বলছেন তার হার্টের ব্যারাম থাকবে না, আমাকে প্রেসক্রিপশন দিতে হবে না। আল্লাহর নবী বলেন, যখন দেখে আমার রাসূলকে চেহারার ভিতরে ঢুকলো এই সংবাদ, হালিমাতুস সাদিয়া কানে চলে গেল। তায়েফে কাবা শরীফ থেকে 104 মাইল দূর, যেরকম আল্লাহু আকবার, কাবা শরীফের থেকে 5,500 ফিট উঁচু, এই জন্য তায়েফে 12 মাস ঠান্ডা থাকে। আরে তোরা কথা কইস না, আমি ভুল করছি নাকি? তায়েফে সব সময় পাহাড় বলে আর বড় বড় বানর, হাসা মোটা লাল।
আমি গেলি যাই পাও জড়াই ধরে যা আছে দিয়ে দা। আমি গেলি ওরে জানি খাতেই নেই, আমার চেহারা দেখলি ওরা খুব আদর করে, যা 2-3 কেজি নিয়ে যা খা। দুটি কুকুর, একটা কুকুর ভাঙ্গা, ওই কুকুরটাকে কোলে নিয়ে হাসপাতালে গেছি। আজিবতে বিকুল শাইইন কালবুন, আমাকে ডাক্তার বলছে স্যার আপনি একে নিয়ে আসছেন, বলো তো মাখলুক। একটা কুকুরকে একটা বিশ্বা মহিলা বুখারী শরীফের মধ্যে আসছে, গফিরাতলি ইমরাতিন মুমিনাত মাররাত বিকালবিন রাকিয়িন। আল্লাহ তোমার কোরআন হাতে রেখে বলছে, বুখারীর হাদিস, একটা বিশ্বা মহিলা একটা কুকুর সন্তান প্রসব করার পরে বৃষ্টি নামছে, কাদামাটি চাটতেছে, দয়া এসে গেছে, ওর মাথার উল্লিকে সিঁড়িয়া জগের পাত্র, পানির পাত্র কুপির মধ্যে দিয়া পানি উঠায় কুকুরকে পানি পান করানোর বদলে আল্লাহ পাক ওই বিশ্বার গুনাহ মাফ করে দিয়েছে। আমি এই বিশ্বা মহিলার কবর জিয়ারত করে এসেছি। হযরত ওমর কয় হুজুর এটা বিশ্বা মহিলা। হুজুর বলে ওমর তুমি ওমর আমি রাসূল। হুজুর বলছে এই মহিলাটি গুনাহ মাফ হয়ে গেছে শুধু একটি কুকুরকে পান করার জন্য। আমার বাড়ি আমার স্ত্রীকে বলে দিছি খাবার সময় ভাত বেশি রান্না, যত থাকে এখানে বড় ডেকসির মধ্যে দিবার, একটা বালতি থোবা, বাসন রাখবা পানি, ওই কুকুর বিড়াল পাখিতে পানি পান করবে। আমাদের জীবনের কোন আমল হয়তো আল্লাহর কাছে কবুল না হইতে পারে, কিন্তু তাদের গুনাহ আর তাদের দোয়া আল্লাহ কবুল করে। এটা হাত উঠাও। বললাম এই কুকুরটার পা ইনজেকশন দিয়ে দাও, টাকা লাগবে কত? কামরিয়ান ইনসানাত বলে শাইকিল্লাহ মওজুদিন হেনা। ডাক্তার আমার সেনে জানে যে আমি ইউনিভার্সিটি প্রফেসর, মাল ওর ছেলে বলেই তো আমার কাছে পড়ে, ওর ছেলেরাই তো আমার কাছে পড়ে, নাম্বার তো আমার কাছে। হা হা হুজুর জেলখানায়, এরকম হাত দে হুজুর, এই হাত হুজুর থেকে তোর হাতটা দামি হয়ে গেল। জেলখানায় হালিমাতুস সাদিয়া, বুখারী শরীফের মধ্যে কিতাবুন নিকার মধ্যে হাদিস এসেছে, হালিমাতুস সাদিয়া ওনার বোনের নাম রাবেয়া। এ নানা বাইরে দিকায় জীবনে বহুত শুনছি, আজ দাদা বাইর শুনে যা। আল্লাহ পাক একটা বিশ্বা মহিলাকে, একটা বিশ্বা মহিলা একটা কুকুরকে একটু পানি দেওয়ার কারণে আমার আল্লাহ ওই বিশ্বা মহিলার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েছে। আমার আল্লাহ পারে না? এত আস্তে বলেন কে পারে না? তিনি হাইয়ুল কাইয়ুম ছিলেন, আছে, থাকবে। আয়াত নাযিল হয়ে গেল, ইয়াওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হালিমাতুস সাদিয়া শুনতে বলেন ওয়াস্তামা, 26 পারা ঢুকলাম, ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়া, তার ছেলের নাম জহির ইবনে মুহিত। জহির ইবনে মুহিত রে বলল বাজান রে
তায়েফের রাষ্ট্রপতি তুমি, আমার আপন বোনের ছেলে, দুনিয়ায় আমার ভাই বোন সব মরে গেছে, আমি তোমার বোন তোমার মাকে মানুষের দ্বারে দ্বারে চাইয়ে তোমার মাকে লালন পালন করেছি। আল্লাহ তোমাকে বড় বানাইছে, ফকির থেকে বাদশা বানাইছে। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ ইচ্ছে করলে ফকিরকে কথা কয় না, কথা কয় না গা, আমার আল্লাহ পারে না? উনি আছে না। আবার ফকির বাদশাকে ফকিরি বানায়া ওরে হাতে ঝুলা দেয় আমার সেই খোদা মুহূর্তের মধ্যে বাদশাহী কাপ আইরা না। বাদশাহী কার বাবার যৌতুক নয়, এটাই না বুঝে দেশে হইছে বেকায়দা। আগে যদি জানতাম রে দয়াল তোমার ক্ষমতা বেশি, এই বোকারা সব অহংকারে করছে গলায় ঝুলি। কি কায়দায় সেটিং করেছি। সকালবেলার দাদার সাথে একটু জোরে সুর দিতে পারলি না? সকালবেলার বাজারে তুই ফকির, সন্ধ্যাবেলা আর শেষ রাত্রিতে তুই হবি জেলখানারি মালা। একটু কোহানে গেছিলে? হ্যাঁ বুঝতে পারছি, আমি তোমার মনে মনে খুঁজতি সেই বড় দাড়িওয়ালা গেল কই। অল্প বয়স মনে হয় একেবারে ইল্লাল মুরব্বী হয়ে গেছে। আমার রসুলের হাতে কড়া, আমাকে কি শান্তি আছে? ওই ঘটনা বলছি, এখন তো না। হালিমা তো সাদিয়া বলছে তুই আমার বোনের ছেলে, তোর মাকে আমার দুধ পান করাইস, আর আমার কয়েকদিন অসুখ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর মার দুধ পান করেছে। জহির রে তুই আবু জাহেলের ছোট বোন লুলিয়াকে বিয়ে করেছিস। এই মহিলা 7 বছর বিশ্রাখানায় সার্ভিস দিয়েছে। জহির ইবনে মুহিতের স্ত্রী হলো 50 জন। কয়জন? কয়জন? সুলাইমান আলাইহিস সালামের বিবি হলো 100 জন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া, আল্লাহ আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। খালি আয়াতই চলবে, আয়াত। আয়াত অস্বীকার করার কায়দা আছে? এই আয়াতটা যদি কোন মহিলা পড়ে, যুবতী, আল্লাহর নবী বলেন অতি তাড়াতাড়ি তার বিয়ে হয়ে যাবে। আমার আম্মা জানেরা, আর যেই স্বামী হলে সে খুশি সুখী হবে, সেই স্বামী আল্লাহ তার সাথে লাগাই দেবে। এই আয়াতটা পড়বে, 3 মাস 1 দিন আর 3টে রোজা রাখবে, মনে যে স্বামী চায় তাকে আল্লাহ দিয়ে দেবে। যারা ভুল করেছে এখন আর স্বামী চেঞ্জ করা যাবে না। আল্লাহু আকবার। সতী নারী কোনদিন পতি বদলায় না। হাত উঠান। ওরে সতী নারী, মাথা ঝুলাইতে হবে। এই ওরে সতী নারী কোনদিন মুর্শিদ পতি বদলায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিক তাকো। জহির ইবনে মুহিত মাকে বলল, রাবিয়াকে বলল, মারে
আমার খালা পরের বাড়ি কাজ করে তোমাকে মানুষ করেছে, আমি তোমার পেটে উদরে হয়েছি। আজ আমার খালার চোখের পানি আমি আর সহ্য করতে পারবো না। রাবেয়া বুকের মধ্যে নিয়ে বলল, সোনারে, আমার বোনের 10 দিন জ্বর ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দুধ পান করেছে, সেই দিক দিয়ে জহিরে তোর আল্লাহর নবী তোর দুধ ভাই। আল্লাহু আকবার। একটু জোরে কইতে পারলে না? বলে খালাম্মার বলা লাগবে না, তলোয়ার নিয়ে বলে মারে তুমি বিসমিল্লাহ বলে তলোয়ার ছুঁয়ে দাও। আমি ঘোড়া ডাব দিয়ে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত আপনারা যারা সূরায় পড়ছেন, এই আয়াতটা পড়ে ঘোড়ার উপর বসলে এই আয়াত পড়তে হয়। যারা ঘোড়া চড়ো জীবনে তোর দাদাও আয়াত জানে না, এমনি খালি তেলাওয়াত ওয়ালা আদিয়াতি দাবাহান এইটা বলে ঘোড়ার উপর উঠিয়া আমি যখন চোখ বসে মুহূর্তের মধ্যে ঘোড়া অতি দ্রুত আবু জেহেলের বাড়ি পৌঁছে গেছে। যেরকম আল্লাহু আকবার। ওয়া মাইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীন জমিনে কোরআনের বিধান কায়েম করার জন্য যারা হিজরত করে, এতে যদি তাদের মৃত্যু হয় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তলোয়ার নামিয়ে আবু জেহেল যে রুমের মধ্যে থাকে বাম পাও দিয়া দরজারে জোরে জহির ইবনে মুহিতির ওজন হাদিসে আসছে 18 মণ ওজন। আসলে যে লোকের শরীরে 18 মণ ওজন তার সব জিনিসে তো ওই রকম। আল্লাহু আকবার। 50টা বউ তার। তোমার মতন আমার মতন থাকতে হলো না। ওরে যার কি সেই হারাইছে কি সেই তো ব্যথা সেই জানে মুর্শিদ, আমি তোমার গুণে হইলাম রে পাগলিনী, দয়াল তোমার জন্য হইলাম রে পাগলিনী। হাত টান। আমি যারা হারাইছে সেই কি জানে রে বিধি, সেই কি বিধান জানে। ওরা যারা হারাইছে সেই কি রে জানে। আমার মুর্শিদ পরশমণি রে লোহারে বা কাঞ্চা সোনা, আমার রসুলের কাছে যাবে পাগল হবে, আমার রসুলের মনে কেউ ব্যথা দিবি না। লোহারে বা লাইল কাঞ্চা সোনা, হাতটা আমার মুর্শিদ পাওয়াজ মনিরে লোহারে বা লাইল কাঞ্চা সোনা। সুর খান দিছি কি সুর, মনে হয় 14 বছরের মাল। আমার নাতি ভাইরা এদিক টাকা আবু জাহেলের গলাটা ধরে পেটের উপর একলা হাতি মারছে, পায়খানা করে দেশ। দুলো ভাই রাজত্ব নিবি? বলো তোর রাজত্ব নেব না। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ সহ 57 জন সাহাবী এবং 7 জন মহিলা, তার মধ্যে আমার রাসূলের কলেজার 4টা কন্যা জেলখানায়। কয়টা? জোরে বলো, জোরে কম। কয়টা? হুজুরের বড় মেয়ের নাম
রোকাইয়া হাত তোলো না, বেটা তুই মুসলমান রসুল, মা বোনরা হাত উঠো, যদি মুসলমানের মেয়ে হোস আর সন্দেহ হলে হাত উঠবি না। আল্লাহ রসুল বলেন আমার বড় মেয়ে রোকেয়া যখন খাবার চাই ওয়ামালানা তুআমুন, হাদিসটা বলেন ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু গাছের পাতা ছাড়া আর কিছু খাই নাই, পানিও নাই। ওই গাছের পাতা চাবাইলে যতটুক রস হয় এটা পানি হিসেবে। আমি আর জেলখানার থেকে বের করার সময় দেখে সকল সাহাবা পায়খানাগুলো ছাগলের লেদির মতন হয়ে গেছে। ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই। আমাদের জেলখানায় অত কষ্ট দেয় না, গাছের পাতা কেউ নেই, তবু আল্লাহর দিন তারা ছাড়ি নেই। হাত উঠান, হাত উঠান, খবরদার আমি তোমাদের বলে গেলাম কোরআনের পক্ষে আপনারা এই যে হাত হাত উঠলো না, হাত উঠবে না, ক্যান্সার হবে হাতে। এই যে কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। হুজুর বলেন দেশে যখন ইলেকশন আসবে, সেই সময় ইলেকশন ছিল না, এখন ইলেকশন, যখন তোমরা দেখবে বড় দলের অনুসরণ করবে, ইত্তাবাউস সাওয়াদাল আযমা ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। আল্লাহর হাবিব বলেন যখন দেখবা মুসলমান নির্যুক হয়ে গেছে, দল বিভিন্ন দল হইছে, তখন তোমরা ছোট দলের অনুসরণ করো না। ইত্তাবাউস সাওয়াদাল আযম, হাদিসটা বুঝছিস? এই হাদিসটা 164 নম্বর হাদিস, ইবনে মাজাহ মিশকাত শরীফের 30 পৃষ্ঠা, বাবু কিতাবুল ইতিসাবুস সুন্নাহ, হাদিসে আসছে ইত্তাবাউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। তোমরা বড় দলের অনুসরণ করো, ছোট দলের অনুসরণ করলে জাহান্নামী হয়ে যাবে, আর দুনিয়ায় তোমাদের বিপদে জেলখানায় থাকতে হবে। তখন এই আয়াত নাযিল হলো আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের উপরের থেকে আযাব আসবে, আও মিন তাহতি আরজুলিকুম, আর পায়ের নিচের থেকে বিভিন্ন মুসিবত আসবে, আও ইয়ালবিসাকুম শিয়া। তখন দেখবে মুসলমানের মধ্যে সকলই নেতা হবে, ছোট ছোট দল করবে। এই ছোট দলগুলোকে তোমরা পরিহার করে বড় দলের তোমরা অনুসরণ করবে। ইত্তাবাউস সাওয়াদাল আযমা ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। হায় হায় হায়, জোরে বলো আল্লাহু আকবার। বুঝো, খবরদার যারা নাকি কোরআনের আমিয়া মুসলমানের বড় দল, আমি কোন দলের নাম বলবো না, হুজুর বলেন ছোট ছোট দলের কাছে গেলি তোমরা জেলখানায় যাইয়া পসবা। ওয়াইন্নাহু মান সাজ্জা সাজ্জা, এই মিশকাত শরীফের 164 নম্বর পৃষ্ঠার 64 নম্বর হাদিস। এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়াত। ইত্তাবাউস সাওয়াদাল আযমা ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। যদি কোন আল্লাহু আকবার। হুজুর বলে দিয়েছে মুসলমানদের মধ্যে যে দল দেখবা যে ক্ষমতায় যাবে সেই জায়গায় তোমরা বসান মারবা। ছোট জায়গায় দিবি, জেলখানায় ডুবি, বিধবার মতন থাকবে, হাতে ছুরিও থাকলে বিধবার মতন থাকবে, জীবনে শান্তি পাবি না। আমি হাদিস পড়ি হাসতে হাসতে আমার রাসূল সব বলেছেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যারা কোরআনের পক্ষে থাকবে খবরদার খবরদার কোরআনকে বুকে নিবা। আমি নাম বলবো না, হুজুর বলেন তখন তোমরা দেখবা পৃথিবীর মধ্যে ডাক্তাররা নির্দয় হয়ে যাবে, ডাক্তাররা নির্দয় হয়ে যাবে। হুজুর জেলখানাতে গেল, এবার
গারে গারে সুরে যখন উঠল, এবার গারে সুরে যখন উঠছে, কাফেররা ঘুরতেছে, হুজুরকে খুঁজতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। এই তো এই আয়াতে তো দিচ্ছি টাইনে আরে বউগিরিয়ে টুকিরিয়ে থাক। এইবার আপনাদের আমি আল্লাহ মাদ্রাসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ভাই হুজুর মদিনা যে মাদ্রাসা করলেন, সাহাবারা হুজুরের কথায় এত ভালোবাসতেন। এই যে তাকাই দেন, নখামাতান, একটু হাতটা উঠো, নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। হুজুর থুতু ফেলছে, এই থুতুটুক সাহাবীরা মুখে মেখে নিয়েছে। হুজুর কে বললেন আমরা আমাদের জান দেব। সাহাবারা বলেন, মদিনা আমাদের মাদ্রাসার দরকার। হাত উঠান, হাত উঠান। আল্লাহর নবী বলেন, এই মাদ্রাসা যারা তোমরা সাহায্য করেছো, আমি তোমাদেরকে রেখে আমি জান্নাতে যাব না। ইন্নাল জান্নাতা, সেই যে মাদ্রাসার আমি বই লিখেছি, তার মধ্যে সব আছে। এর মধ্যে 10টা নাম পাবেন। দুরূদ পড়বেন, যারা পড়বেন তারা রাসূলকে স্বপ্ন দেখতে পারবেন। আল্লাহু আকবার। নিয়ে যাবেন আপনারা। 10টি নাম আছে আমার বইয়ের মধ্যে, সব আছে। কে আসো আমার নবীর সাথে জান্নাতে থাকতে? একটা লোক যদি ওঠো, তাহলে মনে করব ওই নবীর দুশমন। হুজুর নিজে মাদ্রাসার জন্য মসজিদে নববীতে বললেন, তোমরা দ্বীনের জন্য মাদ্রাসায় কায়েম করো। একজন সাহাবার টাকা ছিল না, একটা খেজুর এনে দিস। হুজুর বলছেন, তোমার কি কিছু আছে? বলে, আমার নাই হুজুর, আমি রোজা রাখছি, আমার দরকার নাই, সন্ধ্যা পর্যন্ত আমার আল্লাহ দেবে। আমার নাম আব্দুল্লাহ ইবনে ওমর, আমি এই খেজুরটা দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, যত দান করেছে মসজিদে নববীতে, আব্দুল্লাহ ওমরের একটা খেজুরের দাম সবচাইতে বেশি। মানে অর্থ ছিল না। আপনারা যারা আছেন আল্লাহর রাস্তে, এমনকি নবীর প্রেমিক যারা আছেন, নবীর সাথে জান্নাতে থাকতে পারেন। আল্লাহর দ্বীন কায়েমের জন্য, নবীর মাদ্রাসার জন্য আমি হাত পাতলাম। 1000, 500, 200, 100 আমার কাছে এসে দিতে পারেন। আমি তার জন্য দোয়া করব, তার বাপ মা দাদা দাদি, এই যে হাত ওঠা, আল্লাহ যেন জান্নাতবাসী করেন। আল্লাহ আমাকে 34 বার হজে নিয়েছে, আপনাদের জন্য আমি দোয়া করব। কে এদিকে আয়, দিয়ে যদি চলে যাস তোর জন্য জলসাটা নষ্ট হয়ে যাবে, গুনাহগার হবি। শিগগির আয়, আয় শিগগির আয়। আল্লাহ কষিয়ার কই, আল্লাহ আমার এক নানা, আল্লাহ 100 টাকা দিল, কবুল করো। আমার নানা নাম কি তোমার? চাকরি বাকরির ব্যবস্থা করে দেবে, স্বামী বাধ্য হয়ে যাবে, আর নবীকে স্বপ্ন দেখা যাবে। এই জন্য বইটা আমি কাবা শরীফে লিখেছি। আমার ছেলের কাছ থেকে নাম, আসো 200, 100 টাকা দাম, এমনি হবে না দেওয়া। এই সব জিনিসের দাম বাড়িয়ে গেছে। এই যে নজরুল সেদিন বললাম, তুই 1 টাকা কেন দাম বাড়ালি? দাম বাড়ালি কেন? দাম বাড়ালি কেন? দামাশে পোশাক, সব জিনিসেরই ভাতা। আলুর দাম এখন কমে গেছে, আর যখন আমরা গরিব মানুষ কলতেষ্টরে সব বেচিয়ে দেব, তখন আমাদের উপর সুদি আসলে আবার 100 টাকা করে আমাদের খাইতে হবে। গরিব যদি না বাঁচে, তোমরাও এদেশে ভালোবাসা বাঁচতে পারবা না। আগের মাঝি জিতায় গেছে, মুর্শিদ ভালো না বলে তোমাদের সেখানে যেতে হবে। খবরদার, খবরদার,
আমার পাবলিক নিয়ে কথা কে আছো দয়া করে? এই যে হাত পাতলাম, মদিনার মসজিদের জন্য হুজুর কালেকশন করেছিল। আমি আপনাদের ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, কোরআন শরীফের মধ্যে আসে মুমিনদের মানে দানের বিনিময় আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করে। আসেন আমার নানা ভাইরা, আল্লাহ আমার নানা ভাই, আল্লাহ নাম কি শোনা? মোহাম্মদ আব্দুল আলিম। আল্লাহ হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, আমার নানা ভাই 200 টাকা দিল। আসো এই দিক চলে আসো। কই উঠছ না কেন? 10 টাকাও যদি দাও তাও আল্লাহ দেখবে, আল্লাহর ক্যামেরায়, আল্লাহর সিসি ক্যামেরাতে 10টা টাকা যদি দিস, 10 টাকায় আজকে 1 কেজি চালও হয় না। হোসেন ড্রাইভার আমার নানা ভাই 500 টাকা দান করে গেল। আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। আজ তো বারাম চুকে জমুনাত মারাম বাকে সু আদমি কুনাদ জুমলা বুয়াদ। আসো আমার খানা ভাই, আল্লাহ সেই জামান ভাইজান আল্লাহ ঢাকায় শুয়ে আছে, আমার ভাইজানের কবরকে তুমি রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। আল্লাহ তার এতিম ছেলে আমার বাবাজি, আমার পুত্র রয়েছে লন্ডনে, বিংশাখানে আছে। কি কারবার! মতিউর রহমান নিজামী দেখি কাবা শরীফের দক্ষিণ পাশে আমার শ্বশুরের ছাত্র, আমার শ্বশুর যখন ঢাকা আলিয়ার প্রিন্সিপাল ছিল তখন মতিউর রহমান নিজামী জামাত ইসলামের আমির, আমার শ্বশুরের ছাত্র যখন জিডুক দেখেন সবই আমার আত্র। এই জন্য আমার বিরুদ্ধে মামলা হয় না। যাবি কোথায়? ডানি পায়ে ডানি আমার পায়, আমার সামনে আমার হয় কোন জালেমে ধরবি আমার বুঝে পরেশান। আসেন চলে যাও। আমি ফেনীতে যাই, আমার স্ত্রী আর দেখি খালেদা জিয়া একসঙ্গে কাছে বিয়ে নিবিয়ে নিয়ে আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। হাত উঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মদিনাতে দরদি কোথায় লুকাইলেন, তামাম জাহানের উম্মতকে দরদি এতিম বানাইলে। একটু হাত উঠাও। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মদিনাতে আপনি কোথায় লুকাইলেন দরদি, তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। আসেন শিগগির আসেন। কই 10 টাকাও নাই?